রাষ্ট্র পরিচালনা, নির্বাচন ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন দলটির নেতারা। নির্বাচন কমিশনে অতিরিক্ত কমিশনার হিসেবে দলীয় নিয়োগ দেওয়ায় পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে, ওয়াসা। মানুষ বিস্মিত হচ্ছে। আমি দলীয়করণের বিরুদ্ধে। স্বচ্ছ এইসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে তাদের 31 দফায় তারা যে অঙ্গীকারটা করেছে, আমি সেটা একটু শুধু পড়ে শোনাবো আপনাদেরকে, তারপরে সুনির্দিষ্ট কিছু দলিল আপনাদেরকে দেব। মানুষকে বিস্মিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে জনাব শামসুল আলম নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এর আগে স্টেটমেন্ট করে তাতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে আমরা 26 তারিখে তার নিন্দা করেছি। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না, কারণ আমাদের দেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় আসলে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে, আবার যিনি আছেন উনি কয় মন্ত্রণালয়ের মন্ত্রী? সর্বমন্ত্রী। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান জামায়াত নেতারা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।